কন্টেন্ট মনিটাইজেশন লক নাকি আনলক করা আছে কি করে বুঝবেন? কন্টেন্ট মনিটাইজেশন যে এখানে এলো, আপনি কি আসলেই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে গিয়েছেন? অনেকেই বুঝতে পারছেন না। কন্টেন্ট মনিটাইজেশন লক না আনলক করা আছে কি করে বুঝবেন, তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। অনেকে দেখলাম পোস্ট করেছে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে গিয়েছি, আসলে তারা বুঝতে পারে নাই যে এখানে কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু তালা মারা না, এখনও আপনি পাননি। সহজ একটি হিসাব এখানে আগের একটি ছবিতে দেখতে পাচ্ছেন। অ্যাড অন রিলস, বোনাস, ইনস্ট্রিম অ্যাডস, সাবস্ক্রিপশান, স্টার সব কিছু ছিল। এখন অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস, বোনাস এই তিনটি টুলস তুলে নিয়ে সবাইকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন টুলস দিয়েছে। এই টুলসের মধ্যেই রয়েছে অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস এবং বোনাস। ফেসবুকে নিয়মিতভাবে বিভিন্ন ফরম্যাটে পোস্ট করতে হবে। আগে যেমন স্টোরি, টেক্সট, রিলস, ফটো, লং ভিডিও দিতেন, এখনও তাই দিতে হবে। আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার যোগ্য হবেন, তখন এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে তালা মারা আছে, অর্থাৎ লক করা আছে। কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার সাথে সাথে এই তালা আর থাকবে না, তখন আনলক হয়ে যাবে, অর্থাৎ আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। কন্টেন্ট মনিটাইজেশন আনলক হলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। আর এই কন্টেন্ট মনিটাইজেশন আনলক করবেন কিভাবে? খুব দ্রুত। আপনি নিয়মিতভাবে স্টোরি, রিলস অবশ্যই 15 সেকেন্ডের উপরে দিবেন, 15 সেকেন্ডের নিচে দিবেন না। সেগুলো ভিউ হয় ভালো, কিন্তু ফেসবুক সেটা আপনাকে নোটিফিকেশান পাঠিয়ে জানিয়ে দিবে যে আপনি 15 সেকেন্ডের উপরে ভিডিও দিন। এরপর লং ভিডিও দিবেন, রিলস দিবেন, টেক্সট দিবেন। লং ভিডিও অবশ্যই 3 মিনিটের উপর থেকে যত পারেন দিতে পারেন। নিয়মিতভাবে বিভিন্ন ফরম্যাটে ফেসবুক প্রোফাইল বা পেজে আপলোড করবেন। আপনি প্রতিদিন নিয়ম করে একটি করে স্টোরি, একটি বা দুটি যেটাই হোক আপনার সাধ্যের মধ্যে রাখবেন, তবে যখন সময় পাবেন তখন বেশি করে দিবেন না। দিনে 4টা দিলে 4টাই দিবেন, প্রতিদিন 4টাই দিবেন। যদি 4টা দেন তাহলে ফেসবুক আপনাকে প্রেশার ক্রিয়েট করবে না, আপনার রিচ ডাউন হবে না। যখন আপনি বেশি পোস্ট করবেন তখন ফেসবুক থেকে নোটিফিকেশান পাঠাবে যে আপনি বেশি পোস্ট করতেন, এখন তো আবার কম পোস্ট করছেন, তখন রিচ ডাউন হয়ে যায়। আর যদি একই লেভেলে পোস্ট দেন তাহলে ভিউজ, এঙ্গেজমেন্ট এগুলা কমে না। সেই কারণে আপনি এখন থেকে সিদ্ধান্ত নেন যে আপনি প্রতিদিন কয়টি পোস্ট করবেন, সেটা টাইম অনুযায়ী আপনি সেট করে নেবেন। স্টোরি, টেক্সট, রিলস এবং সপ্তাহে 1 বা 2টি লং ভিডিও আপলোড করবেন। এভাবে যদি বেশি না সর্বোচ্চ 21 দিন আপলোড করতে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিউজ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স বাড়বে। সপ্তাহে 3 দিন লাইভ করবেন, 15 থেকে 20 মিনিট, বেশি পারলে সমস্যা নেই। তবে লাইভে কিন্তু ভুল করেও গান গাওয়া যাবে না, পলিসি ইস্যুতে পড়ে যাবেন। নিয়মিতভাবে প্রতিদিন 3-4টি পোস্ট করুন, পোস্টে আসা কমেন্টের রিপ্লাই দিন। নিজের পোস্টে ভিউজ বাড়ানোর সাথে কিছু অ্যাক্টিভ ফলোয়ার্স তৈরি করুন এবং অ্যাক্টিভ ফলোয়ার্সদের পোস্ট পুরো দেখে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করুন। অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ খুব দ্রুত পাবেন। তবে যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাননি তারা খুব ভালোভাবে মনে রাখবেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন ফরম্যাটে আপনাকে পোস্ট করতেই হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নিয়মিতভাবে পোস্ট করবেন। আগামীকাল কোনো কাজ থাকলে পোস্ট শিডিউল করে রাখবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে উইকলি চ্যালেঞ্জগুলো নিয়মিতভাবে পূরণ করবেন, তাহলে আপনার পোস্টের একটা ধারাবাহিকতা থাকবে। ফেসবুকের কাছেও আপনি ভালো নজরে থাকবেন, মানে ফেসবুকের অ্যালগোরিদমের কাছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে স্টারের ফাঁদে পা দিবেন না। কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন, স্টারের অভাব হবে না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ফলোয়ার্স বাড়ানো নিয়ে কোনো পোস্ট বা কমেন্ট করবেন না। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সময় পেলেই একগাদা পোস্ট করবেন না। নিয়মিতভাবে যেমন 3 বেলা ভাত খান, ফেসবুকে সময় পেলেও অতিরিক্ত পোস্ট করবেন না। এভাবে কাজ করুন, খুব দ্রুত আপনার কন্টেন্ট মনিটাইজেশনের তালা খুলে যাবে, অর্থাৎ আনলক হয়ে যাবে। কন্টেন্ট মনিটাইজেশন আনলক না হওয়া পর্যন্ত কোনো টাকা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। আশা করি কন্টেন্ট মনিটাইজেশন লক এবং আনলক কিনা সেটা বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।